সো আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি স্যার, জি স্যার। ওকে, সো দ্যাটস গুড। আচ্ছা, সো এইখানে একটা জিনিস কথা আছে, সাইনোসয়েডাল পালস উইথ মডুলেটর সার্কিট ইউজিং 555 টাইমার আইসি আর কি। তো এখানে একটা সার্কিট তারা হচ্ছে বানাইছে, আমি আপনাদেরকে দেখাইতে যাচ্ছি। যে খেয়াল করে দেখেন, এখানে বেসিক্যালি সিম্পল, আমরা তো পুরো সার্কিটটা দেখা উদ্দেশ্য না, আমাদের কনসেপ্টটা বোঝা উদ্দেশ্য। পাওয়ার ইলেকট্রনিক্সের কনসেপ্ট গুলো পরবর্তীতে আমরা বুঝে নেব। এই যে সার্কিটটা এখানে বানাইছে দেখেন, এই যে আউটপুটটার দিকে একটু তাকান, এখানে সুন্দর কিছু আউটপুট তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, সো এই সার্কিটটা আমি বেসিক্যালি বানাইছি, বানায়া হচ্ছে এখানে রান করাচ্ছি। যে এখন আশা করি আরো ভালোভাবে দেখা যাচ্ছে জিনিসটা, জি তাই না? ওকে, সো তিনটা জায়গার আউটপুট বেসিক্যালি আমরা হচ্ছে নিয়েছি, সাইন ওয়েভ এবং পালস উইথ মডুলেটেড ভ্যালুটা এন্ড হচ্ছে আমাদের যে ট্রায়াঙ্গুলার সিগন্যালটা, ঠিক আছে? তো এটা আসলে কি, এটা চলেন আমি আপনাদেরকে একটু বোঝাই। হ্যাঁ, একটু বোঝানোর চেষ্টা করি, সার্কিটটা দেখাই দিলাম। যাই হোক, ইনকোডও কোথায়, ইনকোডটা একটু অন করি। ঠিক আছে, তো এটা বেসিক্যালি হচ্ছে সাইনোসয়েডাল পালস উইথ মডুলেশন, ঠিক আছে? এই গৌরব, সি সেকশনের কেউ কি জানে না? সি সেকশনের কেউ কি আছেন এখানে? স্যার আমি তো জানাই দিছিলাম স্যার, সি সেকশনের সিআরে ওই আপনি যে সময় বলছিলেন ওই সময়। আচ্ছা, সি সেকশন যদি না আসে তাতে সমস্যা, যাই হোক। স্যার আমি জানাচ্ছি স্যার, আবার মেল দিতেছে। একটু আসতে বলেন। লাস্ট মোমেন্টে এটা মনে রাখবেন, এটা একটা বেসিক রুল। লাস্ট মোমেন্টে টিচার যা পড়ায়, কেন জানি ওই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট থাকে, ঠিক আছে? সো এটা নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলবো, সমস্যা নাই। যাই হোক, ঠিক আছে, ওকে। সো সাইনোসয়েডাল পালস উইথ মডুলেশন, এই বিষয়টা বেসিক্যালি হচ্ছে আমরা দেখব, ঠিক আছে? পালস উইথ মডুলেশন বা পিডব্লিউএম, এটা সম্পর্কে আমরা অলরেডি জানি। হ্যাঁ, এটা কি ছিল? এটা ছিল যে স্বাভাবিকভাবে আমরা একটা ক্যারিয়ার সিগন্যাল নিছিলাম। কি রে ভাই, এরকম দাগ এরকম আগা বাগা হচ্ছে কেন? আমরা হচ্ছে একটা ক্যারিয়ার সিগন্যাল নিছিলাম, এবং ওই ক্যারিয়ার সিগন্যালের সাথে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ নিছিলাম। সিম্পল পালস উইথ মডুলেশনটা আগে বুঝাচ্ছি, ঠিক আছে? দেন উই হ্যাভ চোজেন, আমরা একটা রেফারেন্স সিগন্যাল নিছিলাম, এইরকম একটা রেফারেন্স সিগন্যাল আমরা নিছিলাম। গ্লাভসটা একটু পরে নেই। তো আমরা এইরকম সিগন্যালে একটার নাম দিয়েছিলাম রেফারেন্স সিগন্যাল, আরেকটার নাম দিয়েছিলাম হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, তাই না? এরকমই তো ছিল আমাদের সিনারিওটা। যদি একটু জুম করি আমরা, তো একটার নাম ছিল হচ্ছে কালোটার নাম ছিল হচ্ছে রেফারেন্স সিগন্যাল সিগন্যাল, আর এই যে নীল যেটা দেখতে পাচ্ছেন এইটার নাম ছিল হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল। তো এই ক্যারিয়ার সিগন্যালের একটা ফ্রিকোয়েন্সি থাকে এফ সিআর, এই রেফারেন্স সিগন্যালের একটা, এটা যেহেতু ডিসি এর তো একটা ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সি এরকম নাই, টাইম পিরিয়ড ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি 0, সো এটার ফ্রিকোয়েন্সি ধরলাম এফআর, ঠিক আছে? তো নরমালি এই দুইটা ইনপুটকে আমরা বেসিক্যালি একটা কম্পারেটর সার্কিটের মধ্যে ফিড করাই। ওই কম্পারেটর সার্কিটের মধ্যে যখন আমরা ফিড করাই, ধরলাম এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত অপ অ্যাম্প, এখানে একটা দিব ইনপুট, এখানে একটা দিব, এর করেসপন্ডিং আউটপুট পাবো, ঠিক আছে? তো যখন আমরা একে ফিড করাই, তো এই
পজিটিভ পোর্শনটাতে ধরলাম আমরা হচ্ছে আহ, আমাদের রেফারেন্স সিগন্যালটা দিচ্ছি, আর এই নেগেটিভ পোর্শনটাতে ধরলাম আমরা আমাদের ক্যারিয়ার সিগন্যালটা দিচ্ছি। তো পরবর্তীতে দেখা যায় এই দুইটার ভ্যালু কম্পেয়ার করে সে আউটপুটে বাইনারি ভ্যালু আমাকে দিতে পারে, আউটপুটে বাইনারি ভ্যালু আমাকে দিতে পারে। ঠিক আছে, সো কিভাবে বাইনারি ভ্যালুটা দেয়, যে যদি কোনো কারণে আমরা যে ভ্যালুটা দেখতে পাচ্ছি, এই যে ভোল্টেজটা আছে, এই যে করেসপন্ডিং ভোল্টেজ, এটা তো রেফারেন্স ভোল্টেজ, আর এই যে সিগন্যালটা যেটা আছে এটা তো হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, তো ভ্যালু মানে ভোল্টেজ অফ ক্যারিয়ার। তো কখনো যদি ভোল্টেজ অফ রেফারেন্স গ্রেটার দেন হয় ভোল্টেজ অফ ক্যারিয়ার, তখন বেসিক্যালি হচ্ছে এইটা আমার কি আউটপুটে পজিটিভ বা হচ্ছে 1 ভ্যালু দিবে। আর যদি তার উল্টা হয়, যদি ক্যারিয়ারের ভ্যালুটা কখনো বড় হয়ে যায় রেফারেন্সের ভ্যালুর থেকে, তখন এটা করেসপন্ডিং 1 পাবো, এটা করেসপন্ডিং কি 0 পাবো আউটপুটে। ঠিক আছে, আউটপুট। তো এটাই ছিল আমাদের সিনারিওটা, যে দেখতে পাচ্ছি আমরা পালস পাচ্ছি। তো পালসের উইডথটা কিভাবে মডুলেট করব আমরা, এই যে ভি আর রেফারেন্স উপরে নিচে বাড়ায় কমায়, কিভাবে ছিল জানো সিনারিওটা, আমরা একটু বোঝার চেষ্টা করি, খেয়াল করে দেখি। এরকম ছিল যে আমরা এখানে একটা সিনারিও দিচ্ছি, হলো আউটপুটটা এখানে আমরা ড্র করব। আউটপুটটা যদি এখানে আমরা ড্র করতে চাই, তাহলে খেয়াল করে দেখেন এই এতটুকু জায়গা পর্যন্ত, আমরা লাল কালিটা ইউজ করি, এতটুকু জায়গা পর্যন্ত বেসিক্যালি আমার ভি আর এর ভ্যালুটা কি বেশি সিআর এর চাইতে। হুম, আর এতটুকু জায়গা পর্যন্ত আমার সিআর এর ভ্যালু বেশি ভিআর এর চাইতে। দেখেন উপরে উঠে গেছে, উপরে উঠে গেছে, ভিআর এর চাইতে কি উপরে উঠে গেছে। তো আমরা জানি ভিআর এর ভ্যালু যতটুকু বেশি সেখানে আমরা কি পাবো 1 পাবো, আর ভিআর এর ভ্যালু যেখানে কম সিআর এর চাইতে সেখানে 0 পাবো। আবার এখানে ভ্যালু কমে গেছে, ভিআর এর ভ্যালু বেড়ে গেছে, 1 পাবো। আবার এতটুকু জায়গা পর্যন্ত আমরা কি পাবো, সিনারিওটা এরকম হবে। হোয়াট অ্যাবাউট আমি বলছিলাম যদি এটা উপরে উঠাই দিই, যদি আমি এটা উপরে উঠাই দিই, তাহলে দেখা যাবে আমার রেফারেন্স ভ্যালুর ভ্যালু কি মান বেড়ে যাচ্ছে, ভ্যালুটা বেড়ে যাচ্ছে। তখন আমার পালসের উইডথটাও কি এই যে আগে এখানে ছিল এখন এই জায়গায় হয়ে যাবে, অর্থাৎ পালসের উইডথটাও কি বেড়ে যাবে। আর আমার অফ সিচুয়েশন জিরোর উইডথটা কমে যাবে, 1 এর উইডথটা কি বেড়ে যাবে। আবার দেন সিনারিওতে বেসিক্যালি হচ্ছে এইখান থেকে আবার এইখান পর্যন্ত আমার পালসটা কি থাকবে 1 থাকবে। তার মানে সিনারিওটা এইরকম, এরকম, এরকম, যেটা কিনা আগে ছিল এরকম, 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 এরকম। সো দেখেন পালসের উইডথটা আগে ছিল এইটা, এখন হয়ে গেছে এইটা। তার মানে পালসের উইডথটাকে কি করতে পারতেছি আমরা, মডুলেট করতে পারতেছি এই রেফারেন্স সিগন্যালের মাধ্যমে। এখন আমরা যেটা পড়তে যাচ্ছি যে সাইনোসয়েডাল পালস উইডথ মডুলেশন, এটার একটা স্পেশালিটি আছে। সেই স্পেশালিটিটা কি, আমরা এই যে রেফারেন্স সিগন্যাল আছে না, এই রেফারেন্স হিসেবে সাইনোসয়েডাল সিগন্যাল ইউজ করব, সাইনোসয়েডাল সিগন্যাল ইউজ করব। এবং আমরা এটা যে পোর্শন আপনি পাবেন যে সাইনোসয়েডাল ক্যারিয়ার সিগন্যাল বা সাইনোসয়েডাল পালস উইথ মডুলেশনের মাধ্যমে যে কাজটা আমরা করব, সেটা আপনি বেসিক্যালি হচ্ছে আমাদের যে বইটা আছে সেই বইয়ের 6.2 তে পাবেন। হ্যাঁ, 6.6.2 তে পাবেন, যেটা বেসিক্যালি হচ্ছে ডিসি টু এসি ইনভার্টার এর পোর্শনটা। ঠিক আছে, আচ্ছা যাই হোক। সো এখন খেয়াল করে দেখি এই যে সাইনোসয়েডাল পালস উইথ মডুলেশনটা আমরা বের করতে চাচ্ছি, এখানে আসলে হচ্ছেটা কি বা হয়টা কি। ক্যারিয়ারটা কি দিব আমরা বললাম, যে অলরেডি আমরা বলে ফেলছি উই উইল চুজ ক্যারিয়ার হিসেবে আমরা সাইনোসয়েডাল সিগন্যালকে দিব না, আমরা বেসিক্যালি ক্যারিয়ার হিসেবে আগেরটাই রাখবো। অর্থাৎ একটা সিগন্যাল এরকম, এটা বেসিক্যালি আমাদের ক্যারিয়ার সিগন্যাল। আবার কখনো কখনো আমরা এরকমও করতে পারি, আপনি দেখতে পাবেন যে এটা উপরে নিচে দুই ভাবেই বা দুই জায়গাতেই বেসিক্যালি হচ্ছে নিয়ে নেওয়া, যে এটা বেসিক্যালি এমন ভাবে কন্ট্রোল করছে যাই হোক, এটা নিচে নামতেছে না, আমরা একটু মুছি। সো আমি আবার ড্র করতেছি ক্যারিয়ার সিগন্যালটা এই 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 এটা ধরলাম হচ্ছে আমার ক্যারিয়ার সিগন্যাল। ঠিক আছে, ক্যারিয়ার সিগন্যাল। আর আমরা মাত্র বললাম আমরা বেসিক্যালি হচ্ছে রেফারেন্স সিগন্যাল হিসেবে কি সাইনোসয়েডাল সিগন্যাল ইউজ করব। তো সাইনোসয়েডাল সিগন্যালটা আমরা হচ্ছে কালো কালি দিয়ে ড্র করতেছি, সিম্পল অ্যাজ দ্যাট। হ্যাঁ,
তো এখন খেয়াল করে দেখেন কিছু কিছু পোর্শন আছে যেখানে আমার এই যে রেফারেন্স সিগন্যালটা আছে ভিআর এর মান সাইনোসয়েডালি কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। খেয়াল করে দেখেন এই পোর্শনটার দিকে তাকান, এই যে এই পোর্শনটার দিকে তাকান, এতটুকু জায়গা জুড়ে তাকান। আমি হচ্ছে একটু রাইট করি, এই যে এতটুকু জায়গার দিকে আপনি তাকান, এতটুকু জায়গার দিকে একটু তাকান। এখানে ক্যারিয়ার সিগন্যালের মানটা রেফারেন্স সিগন্যাল বা আমার সাইনোসয়েডালের চাইতে কি বেশি থ্রু আউট দিস হোল পোর্শন। এই ক্যারিয়ারের মানও বেশি, এই ক্যারিয়ারের মান বেশি। এই পোর্শন বা এই পয়েন্ট থেকে আমার ক্যারিয়ারের মান সাইনোসয়েডাল থেকে কি কমা শুরু করছে। সো অ্যাজ ইউজুয়াল আমরা কি করব, আমরা আউটপুটে যখন দেখব যে সাইনোসয়েডাল সিগন্যালের মান আমার বা ক্যারি এই ভিআর বা হচ্ছে রেফারেন্সের মানটা ক্যারিয়ারের চাইতে ছোট, তখন আমরা কি দিব, জিরো দিব। তার মানে এতটুকু জায়গা পর্যন্ত আমরা জিরো দিব। তারপর এই এতটুকু পোর্শন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমার রেফারেন্স বা সাইনোসয়েডাল সিগন্যালটার মানটা ক্যারিয়ার সিগন্যালের চাইতে বড়। তার মানে আমরা কি দিলাম, এখানে আবার 1 দিয়ে দিলাম। আবার সিমিলারলি যে 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 এখানে চেঞ্জ হয়ে আপনি দেখতে পাচ্ছেন পুরোটা সময় জুড়ে এতটুকু জায়গা পর্যন্ত আমার ক্যারিয়ার সিগন্যালটা কি হাই ভ্যালু দিচ্ছে। তার মানে এতটুকু জায়গা পর্যন্ত জিরো হবে। ঠিক এই এতটুকু জায়গা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আমার রেফারেন্স ভ্যালুর মানটা বেশি। সো দ্যাটস ওয়াই এটা কি আসবে, আবার 1 আসবে। ঠিক আছে, সো এইভাবে বেসিক্যালি হচ্ছে মডুলেশনটা যাইতে থাকবে। আবার এতটুকু জায়গা আপনি দেখতে পাচ্ছেন আপনার ক্যারিয়ার সিগন্যালের মান বেশি, সো এটা জিরো হবে। আবার এই এতটুকু জায়গা পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে আমার রেফারেন্স সিগন্যালের মান ক্যারিয়ার চাইতে বেশি, সো দ্যাটস ওয়াই এটা কি হবে, 1 হবে। সো এই যে পালস এর উইডথটা চেঞ্জ হচ্ছে সাইনোসয়েডালের বেসিসে বা সাইনোসয়েডাল রেফারেন্স সিগন্যালের বেসিসে, এইটাই বেসিক্যালি হচ্ছে SPWM। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি মাত্র বলছেন যে এইটা ডিসি থেকে এসি সিগন্যাল দিবে, হাউ, এটা কিভাবে দিবে? এটা করার জন্য বেসিক্যালি এই যে আমরা যে SPWM-টা বের করলাম, এইটার মাধ্যমে না আমরা বেসিক্যালি হচ্ছে কন্ট্রোল করি হচ্ছে আমাদের গেট পালস। কন্ট্রোল গেট পালস, কার গেট পালস? এটা হচ্ছে মসফেট বা সুইচ গুলা যে থাকে সেগুলার গেট পালসটা আমরা কন্ট্রোল করতে পারি। সাপোজ ধরেন আমার কাছে একটা সিঙ্গেল কি বলে আমরা যে ডিসি টু এসি ইনভার্টার পড়ছিলাম সিঙ্গেল ফেজের হাফ ব্রিজের, ওটা চেহারাটা যদি একটু দেখাই ছিল এরকম, এরকম পোর্শন ছিল। দুইটা রেজিস্ট্যান্স দিছিলাম জাস্ট ভোল্টেজটাকে সমান ভাগে ভাগ করার জন্য। দেন we have chosen switches here, then again another switch, তারপর ক্লোজ করেছিলাম। দেন এই জায়গায় বেসিক্যালি কি ছিল, আমার লোডটা কানেক্টেড ছিল। এবং আমি বলেছিলাম এটা যদি সুইচ 1 হয় এবং এটা যদি সুইচ হয়, এরা একটা আরেকটার কমপ্লিমেন্টারি কি হয়, ওপেন হয় ক্লোজ হয়, ওপেন হয় ক্লোজ হয়। তার মানে এইটা যখন অন তখন ডেফিনেটলি এটা কি হইতে হবে, অফ হইতে হবে। আবার এইটা যখন অফ তখন ডেফিনেটলি এটা কি হইতে হবে, অন হইতে হবে। এরকম কমপ্লিমেন্টারি করে আমরা চুজ করছিলাম। সো নাও উই শ্যাল চুজ যে এই যে সুইচিংটা আমরা দিতেছি, জাস্ট ধরেন আমি এখন এই গেট পালসটাই এই সিগন্যালটা দিয়ে কন্ট্রোল করতে চাই। এই যে সিগন্যালটা পাইছি, এই যে 1 পাচ্ছি, 0 পাচ্ছি, 1 এই 0 পাচ্ছি, 1 পাচ্ছি, এই সিগন্যালটা দিয়ে ধরলাম আমি এখন গেট পালস কি করতে চাই, কন্ট্রোল করতে চাই। ধরলাম যখন সিগন্যালের ভ্যালু 1 থাকবে আমি এটাকে ওপেন করব, কি বলে অন করব। আর যখন সিগন্যালের ভ্যালু হচ্ছে 0 হবে তখন আমি বেসিক্যালি ধরলাম এইটাকে কি করব, অন করব। তার মানে এইটা অন হবে যখন এটার ভ্যালু আমার হচ্ছে সিগন্যালের ভ্যালু 0, তার মানে তখন কি থাকবে, এটা অফ থাকবে। আর যখন বেসিক্যালি এইটা অন থাকবে অর্থাৎ যখন এটার ভ্যালু 1 তখন এটা কি থাকবে, অফ থাকবে। তো খেয়াল করে দেখেন আমি বেসিক্যালি হচ্ছে গেট পালসটা কন্ট্রোল করলাম থ্রু SPWM। এর ফলে বেসিক্যালি আমি ইনভার্টারের সুইচটাকে কন্ট্রোল করার মাধ্যমে আমি আউটপুটে যে জিনিসটা পাবো সেটা আপনারা জানেন যে যেহেতু হাফ ব্রিজ, এটা যদি VDC হয় তো হাফ হাফ দুই পাশেই হচ্ছে ভোল্টেজটা ডিভাইডেড হয়ে যাবে, VDC/2 VDC/2 প্লাস মাইনাস। তো এখানে বেসিক্যালি আপনি হাফ পাবেন, VDC/2 এর অর্ধেক, আর এখানে মাইনাস VDC/2 এর অর্ধেক। এখান থেকে বেসিক্যালি সেটা কি করতে থাকবে, ফ্লাকচুয়েট করতে থাকবে। তাহলে দেখেন আপনি সিগন্যালটা কি পাচ্ছেন, ডিসি পাচ্ছেন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে স্যার যেহেতু সাইনোসয়েডাল কি বলে সাইনোসয়েডাল পালস উইথ মডুলেশন করতেছি,
ইউ উইল সি যে খেয়াল করে দেখেন যতক্ষণ 1 থাকতেছে ঠিক ততক্ষণ সময় কিন্তু 0 থাকতেছে না। উইথটা কি হচ্ছে চেঞ্জ হচ্ছে সাইনোসয়েডাল সিগন্যাল অনুযায়ী। এখানে দেখেন 0টা অনেকক্ষণ যাবত আছে কিন্তু 1টা আবার অল্প সময় যাবত আছে। এখানে আবার 0টা অনেকক্ষণ যাবত আছে 1টা অনেকক্ষণ যাবত আছে। তার মানে এই যে আমি যে সমান সমান করে আঁকছি ইট উইল নট হ্যাপেন হিয়ার। আপনি দেখতে পাবেন যে যেইটার উইথ যতটুকু সময় জুড়ে আছে ঠিক ততটুকু সময় জুড়ে কি হবে ওইটা চেঞ্জ হবে। আপনি দেখবেন এটার ভ্যালুর মধ্যে একটা সাইনোসয়েডাল বা একটা রিগোরাস প্যাটার্ন থাকবে বাড়া কমা বাড়া কমা। যে হইতে পারে এইটা এখন কমে গেছে, এটা আবার একটু বাড়বে, আবার আর একটু বাড়বে, আবার আর একটু বাড়বে, আবার একটু কমে যাবে। মানে গ্র্যাজুয়ালি এই চেঞ্জগুলা হইতে থাকবে, গ্র্যাজুয়ালি এই চেঞ্জগুলো হইতে থাকবে। তার মানে বেসিক্যালি এখানে কিন্তু আমরা কি পাই গেছি এসি সিগন্যাল পাই গেছি। সো ডিসি টু এসি কনভার্ট করার জন্য এই গেট পালসের সিগন্যাল কন্ট্রোল করতে আমরা বেসিক্যালি কি এসপিডব্লিউ এম এই সিগন্যালটা কি করতে পারি ইউজ করতে পারি। তো আবারও বলতেছি এই যে টপিকটা দেখাইলাম এই টপিকটা একটু ভালো মতো কি রাখতে হবে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এখন এইখান থেকে সাধারণত আপনার যে ধরনের চিন্তা ভাবনাগুলো মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে হোয়াট অ্যাবাউট আমাকে যদি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বলে দেয় অ্যান্ড হচ্ছে আমার যেই সিগন্যালটা আছে সাপোজ রেফারেন্স সিগন্যাল যেটা সাইনোসয়েডাল ওইটার কি বলে ফ্রিকোয়েন্সিটাও বলে দেয়, দেন আমাকে যদি মডুলেশন ইন্ডেক্স বের করতে বলে বা এই ধরনের কোনো একটা ক্রাইটেরিয়াতে আমাকে বলে যে কোনো কিছুর একটা ভ্যালু বের করো, তাহলে কিন্তু আপনাকে এগুলো আসলে করতে পারতে হবে, ঠিক আছে? তখন বেসিক্যালি আপনাকে এগুলা করতে পারতে হবে। আচ্ছা, ঠিক আছে। সো যাই হোক এই কনসেপ্টটা দেখানোর মাধ্যমে উই হ্যাভ ফাইনালি কনক্লুডেড আওয়ার সিলেবাস। থ্যাংক ইউ ফর জয়েনিং দ্য ক্লাস, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো খেয়াল করে দেখেন এইরকম সিনারিও আসতে পারে যে আমাকে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি বলে দিছে আর হচ্ছে মডুলেটিং সিগন্যাল বা হচ্ছে যেটা বেসিক্যালি আমার রেফারেন্স সিগন্যাল এইটার বেসিক্যালি আমার ফ্রিকোয়েন্সিটা বলে দিছে। তো তখন বেসিক্যালি আপনাকে এই মেকানিজমটা ব্যাখ্যা করতে হবে এই ধরনের ফ্রিকোয়েন্সিগুলোর পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে? এইভাবে জিনিসগুলো আপনাকে কাজ করতে হবে বা হচ্ছে বুঝে বুঝে এই সিনারিওগুলো এক্সপ্লেন করতে হবে। তার মানে এসপিডব্লিউএম বা হচ্ছে পিডব্লিউএম এই যে জিনিসগুলো আমরা পড়তেছি বা পড়ছি এই জিনিসগুলো আমাদের ভালো মতো জানতে হবে, ঠিক আছে? ওকে। সো কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাস এখানে কনক্লুড করব। আপনাদের আরেকটা ক্লাস আছে আমাকে হচ্ছে গৌরব বলল। তো আপনারা কাইন্ডলি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা চ্যাটে দিয়ে দেন। আচ্ছা মিজান, আপনি হ্যান্ড রেজ করেছেন, বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমাদের যে থার্ড কুইজ যে নিছেন এটার ম্যাথটা ফাইনালে কতটুকু গুরুত্বপূর্ণ, বা এটা কি আমাদের পড়তে হবে কি? দেখেন ক্লাসে যা পড়াইছি সবই পড়তে হবে, ঠিক আছে? জি স্যার। স্যার কোশ্চেনটা কিভাবে পাবো এটা একটু জানতে চাইছিলাম। মানে আমি এটা কোনো প্রশ্ন করলেন আমি ফাইনালে কিভাবে প্রশ্ন করবো এটা আপনাকে বলে দিব এখন? না 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 স্যার, আমি হচ্ছে থার্ড কুইজে যে কোশ্চেনটা এই কোশ্চেনটা তো আপনারা নিয়ে নিয়েছেন না, ওটার কথা বলতেছি যে ওই কোশ্চেনটা কি বিএলসি তে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া যাবে কি কোশ্চেনটা? এই এটা তো বইয়ে আছে রে বাবা, বইয়ে তো আমি